নাগের জননী মনসা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা 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 আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা আমি মাতাল মাসিনী আমি বিনয় হরি আমি মাতালবাসিনী আমি বিনয় হরি আমি জীব নসামা হরি আমি জীব নসামা মনসামা 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 নাগির জননী মনসামা পুজো খেতে গিয়েছিলাম তো মনে করি হেম তাহলে জ্যোষ্ঠী দে মামা কাকালি ভাগিলি ভর্তেরে মানব হয়ে করণয় অহংকার দেবী বলি আমায় স্বীকৃতি করো চন্দ্রধর একবার মা বলি পুজো করে নি তুমি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে হব বিশ্ব পূজিতা আমি হব বিশ্ব মাঝি বিশ্ব পূজিতা দেবী কিন্তু এমনই কিছু আশ্রদগণ অহংকারী অহংকারী পরিণত হয়েছি ভুলে যেও না চাঁদ মনি আমি সেই বিনন্দিনী পদ্মাবতী কঠোর প্রতিজ্ঞা নিয়েছি আজকে আমি যতদিনে না দেবী মামা চরণে পুষ্প যাও ততদিনই আমি তোমায় ছেড়ে দেবো না চরণ মরমে মরমে বুঝিয়ে দেব এই দেবীর কি মহত্ব লীলা পিপিলিকার পাকা হয়ে মরিবার তোরে তোমায়ও মরিতে হবে চা মম বিষাক্ত ছবলি কি অপরাধ করেছিলাম চন্দ্রধর কি অপরাধ করেছিলাম যাবি তোমার তুমি মা মা বলে আমায় পুজো করলে না একবার যদি আমায় মা বলে পুজো করতে বলি তোমার মনের আশায় আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতাম তোমায় আমি আশীর্বাদ করতাম চাও জন্ম জন্মাত্র তুমি সুখী রইলে কিন্তু তুমি আমায় পুজোর বদলে দিলি আমায় পাতা খাও তুই করে আমি তোর ছয় পুজো ধ্বংসর করে এসেছিলাম মিত্র ওঝাকে পাঠিয়ে জমালয় কি করবে তুমি চাঁদ দাও দাও করে ধ্বংস হয়ে গেল তোমার ভগের বাগান রইল না তোমার রাজমাতই করে সন্তান কেউ তোমায় পিতা বলে সম্ভাষণ করবে না চাঁদ হাকার করে কাঁদবে তুমি আর আমি মনের আনন্দে অস্ত হাসি হাসবো না না চিত্তে চিত্তে যদি চাঁদ শুধু করে এমন ভাবে কন্দন করে মৃত্যুবরণ করে তবে কোনোদিনই আমার পূজার প্রচার হবে না কি করবো আমি কোথায় যাব চিন্তায় চিন্তিত আমি সেই যে বাধাবে কি করবো কোথায় যাব কি করলে চাঁদ বণিক পুজো করবে মামা চরণে না
এই মুহূর্তে আমি দিদি নেতুলাকে স্মরণ করবো। কোথায় দিদি নেতুলা? দেখা দাও আমার। মনসা, সেই চরণে প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করি বোন, তোমার মনের আশা পূর্ণ হোক। দিদি, তুমি আমায় কেন স্মরণ করেছো? তোমার এই আদেশ নিয়ে ছুটেছিলাম আমি চম্পকনা করি। নাইবা পুজোয় আমার চরণে মামা চরণে দিদি গো। মনসা, অপমানে করে বলে চাঁদ সন্ধ্যা করে আমায়। কি বলছো তুমি? হে দিদি, হ্যাঁ অভিলাষিনী ছুটে এসেছি তবু নিকটে। দিদি আমার যুক্তি দেন গো দিদি নেতার উপায় বলা মনে। কেমন এই পুজো পাইব আমি চাঁদ বানি আরে ঘরে। মনসা, যুক্তি দিতে পারি বনে যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্বহরি। তুমি আমায় কেন স্মরণ করেছো তাই আমায় প্রকাশ করে খুলে বলো। বুদ্ধি জাগ দিদি নেতা। মনসা, আরে ও দিদি উপায় বলো মরে। কেমনেতে পাইব পূজা চাঁদ বাহানি আরে ঘরে দিদি গো। কেঁদো না বোন, বুঝে ফেলি তোমার নয়নে জল। আমায় বুদ্ধি জাগ প্রাণ দিদি গো। ও দিদি উপায় বলো রে। কেমনেতে পাইব পূজা চাঁদ বনে ঘরে দিদি গো। মনসা, চিন্তা করো না বোন, আমি তো রয়েছি তোমার জন্য। ওমর দিদি গো। ও ইয়ারে ও দিদি বলো না আমারে। কেমনেতে পাইব পূজা চাঁদ বনে ঘরে দিদি গো। এক এক করে আমি ৬০০ দংশন করে পাঠিয়েছে জমালয়ে দিদি। কিন্তু এখনো পর্যন্ত চাঁদে যে হাহাকার করে কন্দন করে তবু না চরে পুজো করে। মনসা, যেই করে হোক ছলে বলে কৌশলে ওই চাঁদ সদাগরের হস্তে তোমার পুজো পেতেই হবে। কিন্তু কি করে ওই দিদি? চাঁদ সদাগর যদি তোমার দুই চরণ নাম পুষ্প জল দেয়, তুমি যে বিশ্বমঞ্চের বিশ্বকৃত মধ্যে হতে পারবে না। তবে এই মুহূর্তে ছুটে যাও তুমি পিতার নিকটে। পিতায় তোমায় চুক্তি দিয়ে দিবে বোন। বেশ, আমি তাই করবো দিদি। আশীর্বাদ করি মনসা, তোমার শ্রীচরণে আমার প্রণাম। তোমার সকল আশা পূর্ণ হোক। আবার এই বিপদে পড়লে তুমি আমায় স্মরণ করো মনসা। তাই হবে। সম্পক শিরোমণি চাঁদ সদাগা যতবারই কন্যার করিবে চাঁদ ততই কষ্ট দেব তোমায় আমি। তথাপি না বুঝিতে হবে মনসা চরণে। দাউ দাউ করে অগ্নি জ্বালিয়ে দেব চন্দ্রলোতর হৃদয় মাঝে। অন্তরে অন্তরে কাঁদিবে তুমি, তবুও তোমায় করিতে হবে মনসা পূজা। তোমায় দিতে হবে পুষ্পজ, আমায় করিতে হবে বিশ্ব পূজিতা। স্বর্গবর্ষ পাতাল ত্রিভুবনে দেবাদিদেব মহেশ্বর সর্বদাই চিন্তা চিন্তিত আবার সে মানুষ কন্যা মনসা।
বিমাতা চণ্ডীর ছোট থাকে আমি স্থার দেশে সিজুয়াই ঝাড়িরা সে সিজুয়াই কি করে সে কতদিনে বিশ্ব পূজিতা হতে পারবে আমার সে মানুষ কন্যা মানুষ আমি সিদ্ধি পার করেছি তাই সিদ্ধি পারের পরে আমি ধ্যানে বসবো আমার এই কল্যাণ করে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি ধ্যান যোগে বসবো ও হইতেছাড়া পিতারি কৈলাস ধাম বিলম্ব নয় কৈলাস ধামের প্রধানে পরিকল্প পিতা যেন আজ ধ্যানে মগ্নে রইয়াছি আমি যদি এমন ভাবে পিতারে করে ছুটে যাই না যদি বিধা মনে হয় কোনো অভিশাপে করে দিতে পারে তবে পিতার আমি ধ্যানে ভঙ্গ করব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হে পিতাশ্রী নয়নে বেরিয়েছে দেখো পিতাশ্রী তোমার তনয়া পদ্মাবতী একে আকস্মাদে পদ্মাবতী কল্লাসে পদার্পণ করে আবার ধ্যানে ভঙ্গ করেছ কেন বা শিচরণী নাম গ্রহণ করো পিতাশ্রী আয়ুষ্মান ভাব কিন্তু অসময়ে কল্লাস করে কেন বা বগ ভরা ব্যথা নয়নে ভরা বাড়ি নিয়ে তোমার এই কৈলাস ধামে পরিদে ছুটে এসেছে পিতাশ্রী হে এমন। পিতাশ্রী মম খুব ভালো 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 অনেক দিন ধরে আমি তোমার দর্শন পাইনি তাই এসেছো মা আমারে কল্লাস করে হে পিতাশ্রী মম বলো তোমার মঙ্গল শোনো শোনো প্রাণপিতা বলিছি তোমারে দুঃখের বিবরণ বলে প্রকাশ করিবই আমি তোমারে আশা করে গিয়েছিলাম চম্পক নগরে চঙ্কুত শিরোমণি সাতসৌদ করে না হয় বাবু যে মম চরণে অপমান করে দূর দূর করে দাঁড়িয়ে দেয় চাঁদ মনে সৌদ করে আমায় তাই তো তোমার নিকটে যাইতেছে ভিক্ষার এ কি আশ্রয় বললে বা পদ্মাবতী অর্থের মানব তোমায় বারবারে করে অপমান হে পিতাশ্রী তুমি তুমি কি অর্থের মানুষের হস্তে তুমি পুজো পাও রে মা না পিতাশ্রী এখনো যে আমি ওই চাঁদ মনিকে যতদিনে না বুঝিবে মম চরণে অবুঝিত রইব আমি মর্ত ভ্রমণে বুঝবে রে মা চাঁদ সৌদা করছে আমার পরম ভক্ত তাকে তার হস্তে পুষ্পাঞ্জলি পেতে হলে অনেক ধৈর্য ধরে থাকতে হবে রে মা হে পিতাশ্রী ম তাই তোমার আমি নিকটে কিছু চাইবার জানে আসি আমার কাছে এমন কি চাইবার আছে আমায় অনিরুদ্ধ উষা প্রদান করো এই অনিরুদ্ধ উষাকে ছুটেছিলাম আমি একদিন নন্দন কাননে অনিরুদ্ধ উষা জানি আসিবার চাইবার এই মর্ত ভুবনে ঠিকই বলেছে না লেবা ও শাওনের অর্থ এ কল্যাস করে তো থাকে না সে থাকে ইন্দ্রালয়ে পিতাশ্রী হ্যাঁ মা বন প্রয়োজন মনে করে আসিয়াছি তব নিকটে তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না পিতাশ্রী নিশ্চয় হবে রে মা আমার বরস কন্যা পদ্মাবতী কেন তার মনোবাসনা পূর্ণ হবে না নিশ্চয় হবে নিশ্চয় মর্ত হবে তোমার পুজো প্রচার হবে তবে আমি কি করবো পিতাশ্রী আমায় বলিতে পারো তুমি এই মুহূর্তে ছুটে যাও দেবেন্দ্রের নিকটে দেবেন্দ্রকে বুঝিয়ে বলবে উষা অনিরুদ্ধ দিবে
তোমার কার্য সিদ্ধের জন্য। বেশ, হে পিতাশ্রী মা, এই মুহূর্তে আমি পরিত্যাগ করবো। পদার্পণ করিতে ছুটে চলে যাবো আমি ওই আমরা বলতে পারা ইন্দ্রদেবের নিকটে, তাই না? তাই যাও। আসে পিতাশ্রী। আয়ুষ্মান ভাবো, গ্রহণ করো। তোমার বড় বাসনা পূর্ণ হয়। বড় আশা দেবীর আসরে বসার, পদ্মাবতীর বড় আশা। ওরে বা, দেবীর আসর পেতে হলে অনেক সাধনে সিদ্ধি লাভ করতে হবে। অনেক কিছু সঞ্চয়ের পর দেবীর আসর লাভ করবে পদ্মাবতী। অতি সুন্দর, অতি সুন্দর, অতি মনোরম। সত্যি প্রশংসাযোগ্য। পররুদ্ধ উষা এহেন নৃত্য করে যা নয়নে দর্শন করলে হৃদয়খানা যেন শীতল হয়ে যায়। শুধু আমি নই, একে একে 33 কোটি দেবগণ সবাই আনন্দে মুখরিত। বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তোলে, কি সুন্দর নৃত্য করে। কি সুন্দর, কি সুন্দর। এই নৃত্য হৃদয়ে জাগৃত করেই সিংহাসনে বসে আমি বিশ্রাম করব। অতি চমৎকার, অতি চমৎকার। ছুটে যাই এই মুহূর্তে আমি আমার বদিকে। হয়তো ছুটে যাবো, আমি আমার বদিকে প্রবেশ করবো, কিন্তু মনে মনে ভয় হয় আমার। দেবরাজ ইন্দ্রদেবী যদি আমায় অভিশাপী করে ফেলে, না না, জয়ধ্বনি দেবতা হারে আমি প্রবেশই করিব আমি হয় অমরাবতীর ভিতর। জয় হোক দেবরাজ ইন্দ্রদেবীর জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রদেবীর জয় হোক। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। শ্রীচরণে প্রণাম জানাই জ্যেষ্ঠ ভ্রাত আমার। আশীর্বাদ করি দেবী, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও। না, এই জ্যেষ্ঠ ভ্রাত আমার, কেন এমন ভাবে আমায় আশীর্বাদ করে দাও। দেবী, এ কি দেখলাম? নয়নে আমি দর্শন করলাম, নয়নে রয়েছে অশ্রুর ধারা, বক্ষে রয়েছে বেদনা। বলতে পারো দেবী, কি বা কারণে নয়নে অশ্রুর ধারা? প্রকাশ করিবার ধরে আসিয়াছি তময় আমি অমরাবতীর মাঝে। যদি মম হস্ত হস্ত বাড়িয়ে যদি তৃতীয়বার অঙ্গীকার করো, প্রকাশিব মনের বাণী তোমার নিকটে আমি। শিব দুহিতা দেবী মনুষ্যা অমরাবতীতে আগমন করেছে। ইচ্ছা নিয়ে অবশ্যই অঙ্গীকার করব। এসো দেবী নিকটেই, আমি তোমার সঙ্গে সত্যি অঙ্গীকার করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবা, সত্য তিরবর সত্য নঙ্গল করিলে নরকে হইবে তোমার বা। ওই হবে। এই জ্যৈষ্ঠ ভ্রাতা আমার, হ্যাঁ, যাহারে আশা লালসা নিয়ে তব নিকটে আমি প্রবেশ করেছি, সেই আমার আশা লালসা দুইখানি মহান পুষ্প। পুষ্প, পুষ্প, পুষ্প। দেবী, সামান্য পুষ্পের জন্য অমরাবতীর
দেবরাজ ইন্দ্রকে এই সত্যিই সত্যিই আবদ্ধ করেছ? অপরাধী মার্জনা করিবে। অপরাধ মার্জনা করলাম, তবে আমি দেবরাজ ইন্দ্র কথা দিয়েছে অবশ্যই পুষ্প দেব হস্তে তুলে, সাধারণ পুষ্প নয়, স্বর্গের সর্ব উত্তম পুষ্প, হরিজত পুষ্প তুলে দেব দেবী তোমার হস্তেই। এসো দেবী, এসো। এই নাও পরিজত পুষ্প, এই পুষ্প চয়ন করে দিল, সমস্ত মনের দুঃখ তুমি ভুলতে পারো। না, আমি এবারে যদি পুষ্প চাই না ভ্রাতা। দেবী, একে কন্যা তুমি সমান করলে, এই পরিজাত পুষ্পেই তুমি সন্তুষ্ট নয়। না দাদা, বেশ দেবী, রয়েছে অদূরেই রক্ত জবা পুষ্প, সেই পুষ্প চয়ন করে দেব। এসো দেবী, এসো। এই নাও রক্ত জবা পুষ্প তুলে দিলাম হস্তে। আমি যে রক্ত জমা পুষ্প আমি চাই না ভ্রাতা। দেবী, তুলে দিতে গেলাম পারিজাত পুষ্প, গ্রহণ করলে না। তুলে দিতে গেলাম রক্ত জমা, গ্রহণ করলে না। বলতে পারো দেবী, এমন কর পুষ্প দিলেই তুমি সন্তুষ্ট হবে। আকাশ মাতা সর্বকে সাক্ষী রেখে তব নিকটে যখন আমি প্রকাশিত হয়েছি, তবে দাও দাদা, আমার দাও দ্বাদশ বৎসরের জন্য অমরাবতী শ্রেষ্ঠ নর্তক নর্তকী অনিরুদ্ধ সাধন করো। আজ তোমার আসপত্তা দেখে আমি অবাক হয়ে গেলাম। স্বর্গের সর্ব উত্তম বিদ্যাধর বিদ্যাধরী অনুরোধ উষাকে তোমার হস্তে তুলে দিতে হবে। হ্যাঁ দাদা। স্তব্ধ হও! যে সত্য করেছিলাম তোমার সঙ্গে, সেই সত্যই আমি ভঙ্গ করলাম। বুঝেছি, বুঝেছি আমি কোথায় বুঝেছি আমি। সকলে দেবতারই রাজা তুমি, দেবতা দেবেন্দ্র দে, ব্রহ্মা বিষ্ণু লক্ষ্মী সরস্বতী কার্তিক সকলের মনে আশা পূর্ণ করতে পারো। শিবতনয়া ভদ্রাবতী তুমি আশা পূর্ণ করতে পারবে না। পদ্মাবতী পারবে তুমি আমার মনে লালসা করে দিতে, তাই বলে আজ অঙ্গীকার করে তুমি আমায় বইমুখ করিয়ে দিলে। অঙ্গীকার ভঙ্গ করেছি। তবে শোনে দেখো তুমি, এই একে একে সকল দেবতার নিকটে ছুটে যাবো হয় সকল দেবগণ, সকল দেবতাগণকে কি প্রকাশিত বলে হে দেবগণ। প্রকাশিত করবেই দেবতার যে ইন্দ্রদেব পুত্র মিথ্যাবাদী, তাই তো, সত্যি তো আমি ভুল করেছি। ধর্মের রক্ষক হয়ে সত্য ভঙ্গ করেছি। যে সত্য ভঙ্গ করলেই নরকে হয় তার বাস, সেই সত্য আমি ভঙ্গ করেছি। সত্য ভঙ্গ করলেই দেবতার স্থানে তার স্থানে রয় না। না 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 না, এত বড় ভুল আমি করতে পারি না। তাই আমি পদ্মাবতীকে এই মুহূর্তেই ফিরিয়ে আনবো। পদ্মা দেবী!
ভয় হইতে যেন আমার বড় দাদা আমার পেছনে হইতে ডাক ছাড়ে, তবে কি আমার নামটা ডাক ছাড়ে দাদা। দাদা পদ্মা, এই দাদা আমার এসো, ফিরে এসো পদ্মা, ফিরে এসো পদ্মা, ফিরে এসো। সত্যি আমি ভুল করেছি, কেননা যে অনুরোধ উষাকেই পুত্র স্নেহে এই অমরাবতীতে রেখেছি, সেই অনুরোধের কথা কর্ণে শ্রবণ করে আমি উত্তেজিত হয়ে গেছিলাম। এই কারণে আমি তোমার কাছে ভুল স্বীকার করছি। পদ্মা, দাদা আমার বলতে পারো যে অনুরোধ উষা নিষ্পাপ, তাদের কিঞ্চিত পরিমাণ অপরাধ নেই, সেই অনুরোধ উষাকেই আমি কি যুক্তিতে তোমার হস্তে তুলে দেব? হে দাদা আমার আনায়ন করে আজ দেবী সভা মাঝে হ্যাঁ, ভোকা শিবে আসিয়াছে শিব তনয়া নিত্য দর্শনের লাগি, দর্শনের লাগে। নৃত্য করিবি তারা দুইজনে, হ্যাঁ, একে একে তৃতীয় বাড়ি করবে আমি তাদের তাল ভঙ্গ, তাহলে ভক্ত সেই তাল ভঙ্গ স্মরণে তাদের তুমি করবি দ্বাদশ বৎসর জন্য মর্ত ধামে গিয়া থাক। এহেন অভিশাপে করিলে আমি নিজেদের প্রাণময় জনের দুঃসাকে দ্বাদশ বৎসর জন্য মর্ত দেবী, একই কণ্ঠে সোমালি যে অনুরোধ উষা হৃদয় বাজারে রেখেছে পিতৃ আসরে, সেই অনুরোধ উষাকে আমায় অভিশাপ করতে হবে। দেবী, এত বড় পিতৃ কলঙ্ক মস্তকে তুলে দিও না। দেবী, ফিরিয়ে নাও তোমার ভাগ্য, তুমি ফিরিয়ে নাও। আমি যে মানে ভাগ্য ফেরাতে পারবো নি দাদা, বহু আশা করে ছুটে এসেছি আমি তোমার নিকটে, আমি তোমায় ভিক্ষা স্বরূপে তোমায় পেতে চাই দাদা, বেশ, আমায় দানি করবে তুমি। বেশ, তাই হবে। তুমি যখন তোমার বাক্য ফিরিয়ে নেবে না, তবে তুমি অপেক্ষা করো, বেশ আমি নৃত্যের আয়োজন করছি। তাই হবে দাদা। নিষ্ঠুর নিয়তি, এই বুঝি পরিহাস, যে কাল চক্রে স্বর্গের নারায়ণ নিস্তার পাইনি, সেই কাল চক্রে আজ অনুরোধ উষা অভিশপ্ত, ভাবত হৃদয় খানা কম্পিত, কিন্তু আমরা সবাই কাল চক্রে বাধা, তার ঊর্ধ্বে আমরা কিছুই নয়। নিয়তি যা লিখেছে তাই তো ঘটতে চলেছে, বিলম্ব করব না। অনুরোধ উৎসর নৃত্যের আয়োজন করতে হবে, তাই তো দেবশ্রী নারদকে আমাকে আনায়ন করতে হবে। দেবশ্রী নারদ, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন বয়নিবা হরি বলো মনিরে ছলো ছলো নয়নে
আশীর্বাদ করি দেবশ্রী নারদ দেবরাজ এইভাবে হরিনাম মনুষ্যের কল্যে তুলে দিয়ে কল্যাণ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো দেবরাজ দেবশ্রী নারদ প্রভু, আমি যে বড় সংকটে পড়েছি, এমন কি সংকট হইয়াছে আপনার ইন্দ্রাসনে? ভেবে পাচ্ছি না কি এই সংকট হতে কি করে আমি মুক্তি পাই। প্রকাশ্য করুন মনি। তবে হ্যাঁ, নিত্যদিন আসি আমি আপনার ইন্দ্রালয়ে, হাস্য বদনে দেখি প্রভু আপনারই, আজকে দেখি মলিনী বদন, চিন্তায় চিন্তিত কিসেরই কারণ? দেবশ্রী বলুন। অজান্তে আমি সত্য করে ফেলেছি। সত্য? হ্যাঁ হ্যাঁ, কার সঙ্গে? দেবী মনুষ্যর সঙ্গে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্য যখন করিলাম, হ্যাঁ, জিজ্ঞাসা করিলাম কি বলুন। চাও দেবী? কি বললে? কর্ণে তুলে দিল দুটি পুষ্প। দুটি পুষ্প? আনন্দে আমি কম্পিত হয়ে প্রকাশ করলাম, নারায়ণ নারায়ণ। স্বর্গের সর্ব উত্তম পুষ্প তুলে দেব দেবীর হস্তে। কি? তবে জানতে পারি কম্পিত হয়ে দেবী প্রকাশ করল কোন পুষ্প? পারিজাত পুষ্প নহে, যদি দিতে হয় দিতে হবেই স্বর্গের সর্ব উত্তম বিদ্যাধর বিদ্যাধরী অনুরোধ উষা। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, তাই তো আপনি দেবরাজ, দেবতার রাজা, সূক্ষ্ম বিচারকর্তা, জড় জঙ্গল নারী বিশ্বাস করিতে নাহি, ভাবিয়া না হয় শক্ত করিলে না পড়ি, পদ্মার সহিতে ছলনা করি আশ্রয় নিল আপনার তরে, অনুদ্ধ উষাকে চাইল আপনার কাছে। কি করে পারবেন, কি করে পারবেন আপনি আপনার এই স্বর্গের অনুদ্ধ উষাকে পদ্মার হস্তে তুলে দিতে? সত্যি বলেছ, নারায়ণ কিন্তু নারায়ণ। উপায় নেই। একদিকে সত্য অপর দিকে ধর্ম, হ্যাঁ, সত্য যদি ভঙ্গ করি মহাপাপ। দেবরাজ ইন্দ্র মহাপাপ করবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো সিদ্ধান্ত নিয়েছে কি সত্য আমি রক্ষা করব। করে? অবশ্যই হবেই অনুরোধ উষার পুনরায় নৃত্যের আয়োজন। নারায়ণ নারায়ণ তাই নারায়ণ। দেবশ্রী নারদ এই মুহূর্তে যাও, স্বর্গ মধ্য পাতাল 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে বলে দেবে পুনর্বার হবে দেব সভার আয়োজন। অবশেষে যাবে অনুরোধ উষার বাটিকায়, অনুরোধ উষাকে গিয়ে সংবাদ দেবে এই মুহূর্তে হবে দেব সভার আয়োজন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঢেকির বাহনী, ব্রহ্মারই পুত্র আমি, দেবর্ষি নারদ। হয় আমারই নাম, আজ্ঞার পালন করাই হচ্ছে আমার একান্ত প্রয়োজন। দেবরাজ ইন্দ্র কিছুক্ষণ পূর্বে নৃত্যকলা পরিবেশন হইয়াছিল। আজকের দিনে দ্বিতীয়বার নৃত্যকলা পরিবেশন হবে স্বর্গ দেবরাজ ইন্দ্রাসন। আহা, আনন্দ আনন্দ আনন্দ। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই, ছুটে যাই ওই অনুরোধ সাথে কঠে, ছুটে যাই। ভাবিয়া করো, ভাবিয়া করো, না ভাবিয়া নয়, না হলে মঙ্গলময় নয়, হবে সর্বনাশ। ভাবিয়া দেখিব এমন স্বাধীন মানব জন,
কৃষ্ণ গুণ গানে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভাবিও না মন এমন স্বাধীন গেলে তুমি কোথাও পাও কি না পাও নির্মোহনা। একটু উলধ্বনি হবে, একটু উলধ্বনি হবে, জয়ধ্বনি হবে। বিদায় গৌর আনন্দ গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামে যেই জন বুঝেছিল সেই জন তার সঙ্গে কি তুলনা মন আছে। কৃষ্ণ নামে যেই জন বুঝেছে মন সেই জন তার সঙ্গে কি তুলনা আছে। হরি হরি বলো সাধুর সঙ্গে চলে। হরি হরি বলো সাধুর সঙ্গে চলে। সবাই নয়ন জলে ভাষা ভেঙে মরা। কৃষ্ণ গুণ গান